আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জেনেভা আলোচনা ভেঙে যায়নি, তবে আমেরিকা যে সমস্ত প্রস্তাব দিয়েছিল তার একটা গ্রহণ করেনি ইরান। ইরানের এই অনড় অবস্থানে মারাত্মক রকমের বিস্মিত অর্থাৎ অবাক হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিস্ময়ের ঘোর একেবারে কাটছেই না। এদিকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের বিরোধিতা করায় মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফ কর্নেল নেইথান ম্যাককরমাককে বহিষ্কার করা হয়েছে। তিনি এমন কিছু কথা বলেছেন যে কারণে আমেরিকার প্রশাসন তাকে আর বরদাস্ত করতে পারেনি, তাকে বরখাস্ত করেছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। চলুন দর্শক, বিস্তারিত আলোচনায় চলে যায়। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন গতকাল ইরান এবং আমেরিকার মধ্যে সুইজারল্যান্ডের জেনেভা শহরে আলোচনা বসেছিল। আলোচনার মধ্যস্থতা করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। আলোচনা লম্বা আলোচনা হয়েছে, 5 ঘন্টার আলোচনা। আলোচনার ভেতরে ব্রেক দেওয়া হয়েছিল, বিরতি দেওয়া হয়েছিল। প্রথমে আলোচনা হয় 3 ঘন্টা, তারপরে ব্রেকের পর আরো 2 ঘন্টা আলোচনা হয়। আলোচনার পরে ঠিক করা হয়েছে যে আগামী সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নতুন করে আলোচনা শুরু হবে এবং সেখানে বেসিক্যালি টেকনিক্যাল কমিটির লোকজন আলোচনায় বসবেন। আলোচনা শেষে খুবই খুশি হতে দেখা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচিকে। তিনি যথেষ্ট প্রফুল্ল অবস্থায় হাসি খুশি মনে বলেছেন যে আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। এটা শুধু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেননি, ওমানের পররাষ্ট্রমন্ত্রী যিনি এই আলোচনায় মধ্যস্থতা করছেন তিনিও বলেছেন যে চমৎকার একটা অগ্রগতি হয়েছে এই আলোচনায়। তবে মার্কিন পক্ষ থেকে সরাসরি এই রকম কোনো কথা আমি দেখলাম না, আমি এখনো পেলাম না, কিন্তু কিছু ঘটনা আছে তাদের পক্ষ থেকে, সেই কথাগুলো বলি। আর এখানে কি কি নিয়ে আলোচনা হলো, ইরান কিসে এত খুশি হলো, মার্কিন প্রেসিডেন্ট এত বিস্মিত কেন হচ্ছেন, এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাই। প্রথমে বলি, আমেরিকার পক্ষ থেকে ইরানকে প্রস্তাব দেওয়া হয়েছিল ইরান কোন রকমের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। ইরানের সমস্ত পরমাণু কর্মসূচি, বিশেষ করে নাতানজ, ফোর্দো এবং আরাক, এই সমস্ত পরমাণু স্থাপনা একদম চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে। আর ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম, এনরিচড ইউরেনিয়াম আছে, এই ইউরেনিয়ামগুলো আমেরিকার কাছে দিয়ে দিতে হবে। আর ইরানের হাতে যত ক্ষেপণাস্ত্র কর্মসূচি আছে সমস্ত সবকিছু বন্ধ করতে হবে। ইরানের হাতে যে সমস্ত দূরপাল্লার বা মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র আছে সেগুলো ধ্বংস করতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ইরানের পক্ষ থেকে প্রত্যেকটা রিজেক্ট করা হয়েছে, নাকচ করে দেওয়া হয়েছে। ইরান বলেছে এগুলোর একটাও তারা মানবে না। এখন প্রশ্ন আসছে, তাহলে গুড প্রোগ্রেস কিভাবে হলো, ভালো আলোচনা, গুড ডিসকাশন কিভাবে হলো? এখানেই আসল কথা। আমি গতকাল রাতের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ইরানের পক্ষ থেকে আমেরিকাকে ম্যানেজ করার জন্য ফর দ্য টাইম বিং, আপাতত সময়ের জন্য একটা ম্যানেজ করার চেষ্টা করছে ইরান, যাতে যুদ্ধটা এড়ানো যায়। যুদ্ধ মানেই তো ক্ষয়ক্ষতি, আপনারা তো সবাই বুঝেন। আমি সবসময় বলি, যুদ্ধের মধ্য দিয়েই দুই দেশের ভেতরে হয়তো একটা চূড়ান্ত হিসাব বিকাশ হবে। কারণ ইরান চাই আমেরিকা টোটাল মধ্যপ্রাচ্য থেকে চলে যাক এবং আমেরিকা চায় মধ্যপ্রাচ্যে তার ডমিনেন্স কমপ্লিটলি প্রতিষ্ঠা করতে। শুধু তাই না, ইরানের উপরেও এখন তারা ডমিনেন্স, আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। ফলে এটা তো হবে না। দুই দেশের যে দুই অবস্থান, এইতে সংঘাত অবশ্যই অনিবার্য। সে কারণে দুই দেশের ভিতরে যুদ্ধ সংঘাত হবে, এটা মোটামুটি ভাবে আমি ধরে রেখেছি। কিন্তু ইরান হয়তো এখনই চাইছে না, বা ইরান আলটিমেটলি কখনো এই সংঘাত চায় না যে সংঘাতে জড়িয়ে পড়ুক। কারণ সংঘাত হলেই তো বেসামরিক লোকজনের ক্ষয়ক্ষতি, দেশের ক্ষয়ক্ষতি, অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি, অনেক কিছু। ওপাশেও মানুষ মারা যাবে। এই যে মানুষ মারার যে ঘটনাগুলো, এই রকম কোনো কিছু ইরান চায় না। তো যাই হোক, আমেরিকা ইরানকে যে সমস্ত প্রস্তাব দিয়েছিল সেগুলো প্রত্যাখ্যান করার পর ইরান বরং প্রস্তাব দিয়েছে এবং এটাকে প্র্যাকটিক্যাল প্রপোজাল বলছে ইরান।
মানে বাস্তবধর্মী প্রস্তাব, সেগুলো হচ্ছে যে এগুলো এখনো ইরানের মিডিয়াতে বা মেইন স্ট্রিম মিডিয়াতে দেখতে পাচ্ছে না, কিন্তু ব্রিটিশ ফাইন্যান্সিয়াল টাইমস গতকাল রাতেই প্রকাশ করেছে যে ইরান সম্ভবত আমেরিকার কাছে এই প্রস্তাব দিচ্ছে যে আমেরিকা ইরানের তেল গ্যাস খনিজ সম্পদে অর্থ বিনিয়োগ করতে পারবে। এবং শুধু তাই না, রিয়ার আর্থ ম্যাটেরিয়াল, যেটা দুর্লভ খনিজ পদার্থ, যেগুলো আমি আগেই বলেছি যে এখনকার লেটেস্ট যে যত টেকনোলজি, তার সমস্ত সবকিছুতে এই রিয়ার আর্থ ম্যাটেরিয়াল লাগে। আর এর 70% কন্ট্রোল করে চীন, তারপরে ব্রাজিল, তারপরে ইরান, ভারত, আরো কয়েকটা দেশ, আফ্রিকার কিছু দেশ আছে, আর্জেন্টিনা আছে, গ্রিনল্যান্ডে প্রচুর পরিমাণে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আছে। আমেরিকা সেই অর্থে ভীষণভাবে কিন্তু কোণঠাসা। এবং আমি আপনাদেরকে এখানে ছোট একটা তথ্য দিয়ে রাখি, পরে আরেকদিন বিস্তারিত একটা ভিডিও করবো ইনশাল্লাহ। খুব সম্প্রতি 10-15 দিন আগে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে 50টি দেশের একটা সম্মেলন হয়েছে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের ব্যাপারে। এরা জোট করতে চাই, চীনের এগেনস্টে একটা জোট করতে চাই। চীনের হাতে যে বা চীনের নিয়ন্ত্রণে যে 70%, এই চীনের আধিপত্য থেকে এরা মুক্তি চায়, তার নেতৃত্ব দিচ্ছে আমেরিকা, এবং আমেরিকার নেতৃত্বে নতুন একটা জোট করতে চায় যেটা চীনের বিরুদ্ধে। পলিটিক্সটা কোথায় একটু বোঝার চেষ্টা করেন ভাইয়েরা। তো এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালেও হয়তো ইনভেস্ট করার প্রস্তাব দিতে পারে ইরান, এরকম কথা শোনা গেছে, বাট এটা ইরানের পক্ষ থেকে এখনো বলা হয়নি। হয়তো আপনাদের ভেতরে প্রশ্ন আসতে পারে যে ইরানের মিডিয়া বলছে না, তাহলে আপনি কোথা থেকে জানলেন? আমি তো বললামই যে ব্রিটিশ পত্রিকা ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে এই খবর। এবং একটা বিষয় হচ্ছে যে সাংবাদিকদের কাজই তো এটা, যে গোপন খবর বের করে এনে প্রকাশ করা। ইরান হয়তো তার স্বার্থে বা তার প্রয়োজনে এখন গোপন রাখছে, আমেরিকাও হয়তো গোপন রাখছে, কিন্তু কোনো না কোনো ভাবে তো কিছু কিছু তথ্য বের হয়েই যায়। যাই হোক, ইরান নিশ্চয়ই এমন কিছু প্রস্তাব দিয়েছে যার কারণে এই আলোচনা ভেঙে যায়নি বলে বলা হচ্ছে। এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী আজকালকের ভেতরেই তিনি আমেরিকা সফরে যাবেন, এই বিষয়ে আরো কিছু কথাবার্তা বলতে মার্কিন কর্মকর্তাদের সাথে। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আরো অন্যান্য কর্মকর্তার সাথে আলোচনা করবেন। এখন কি নিয়ে আলোচনা হবে? নিশ্চয়ই ইরান এমন কিছু প্রস্তাব দিয়েছে যা নিয়ে আলোচনা হতে পারে, এবং এই প্রস্তাবগুলো অনেকটা বাস্তবধর্মী বলেই তা যাচাই বাছাই করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামী সোমবার বৈঠকে বসবে দুই পক্ষ। এটা হবে টেকনিক্যাল কমিটির বৈঠক। পরে হয়তো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বা পররাষ্ট্রমন্ত্রীর সাথে উইটকপের যে বৈঠক হচ্ছে সেটা আর দু একদিন পরে হতে পারে। সোমবার হবে টেকনিক্যাল কমিটির বৈঠক। টেকনিক্যাল কমিটির বৈঠকে যাচাই বাছাই করা হবে ইরান যে প্রস্তাব দিয়েছে তা আমেরিকা কতটুকু গ্রহণ করতে পারে, কোনটা কোনটা গ্রহণ করতে পারে, কতটুকু মাত্রায় গ্রহণ করতে পারে, আবার আমেরিকা তার এগেনস্টে কি কি বলবে, কি কি প্রস্তাব দেবে, এইগুলো নিয়ে আলাপ আলোচনা হবে বিস্তারিত একদম আলোচনার পরে। এই টেকনিক্যাল কমিটি একটা জায়গায় আসলে তারপরে হয়তো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বা আরো হাই র্যাঙ্কিং লেভেলে আলোচনা হবে। তার মানে হচ্ছে আপাতত ধরে নিতে পারি যে সোমবার পর্যন্ত ইরান আমেরিকার যুদ্ধের আশঙ্কা নেই। এখন আমেরিকা যদি মনে করে যে এই আলোচনার ভেতরেই তারা যুদ্ধ শুরু করে দেবে, সেটা তাদের ব্যাপার, কিন্তু টেকনিক্যালি এবং ফর্মালি যে আলোচনা হচ্ছে সেই আলোচনার প্রতি সম্মান দেখিয়ে ডিপ্লোম্যাটিক যে নর্মস, সেই নর্মসের আওতায় আমেরিকা ইরানের উপর এই অবস্থায় এই সময়ের ভেতরে হামলা চালাতে পারে না। এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় সফরে যাবেন, যে তাতে বলা হচ্ছে যে যাতে ইরান এবং আমেরিকা যুদ্ধ এড়াতে পারে তিনি সেই চেষ্টা করবেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সত্যি বিস্ময়ের ভেতরে রয়েছে। তিনি অবাক হয়েছেন, সারপ্রাইজ হয়েছেন, তার বিস্ময়ের ঘোর কাটছে না। তার শুধু একটাই প্রশ্ন, বারবার তিনি তার আশপাশের উপদেষ্টা কর্মকর্তা তাদেরকে জিজ্ঞেস করছেন যে ইরান এতটা বলিষ্ঠভাবে দাঁড়াচ্ছে কিভাবে, এখনো কেন আমেরিকার প্রস্তাব মেনে নিচ্ছে না, বা ইরান কিসের সাহসে বা কিসের বলে, কিসের জোরে আমেরিকাকে এইরকম চ্যালেঞ্জ করছে। আমেরিকার সাথে শক্তভাবে দাঁড়ানো মানে তো আমেরিকাকে চ্যালেঞ্জ করা। ইরান কিসের জোরে এই চ্যালেঞ্জ করছে আমেরিকাকে, ডোনাল্ড ট্রাম্প কোনো মতো বুঝে উঠতে পারছে না। এর ভিতরে আরেকটা মজার খবর আমি আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফ কর্নেল নেথান ম্যাককরম্যাক, তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি কিন্তু কোনো সাধারণ কোনো পর্যায়ের সেনা কর্মকর্তা না, তিনি জয়েন্ট চিফস অফ স্টাফ, অর্থাৎ নৌবাহিনী,
বিমান বাহিনী, সেনাবাহিনী, এরকম বিভিন্ন বাহিনী যে আছে, এদের যে প্রধান থাকে, এইরকম কয়েকজন প্রধান মিলে চিফস অফ স্টাফ হয়। এদের চেয়ারম্যান হচ্ছেন জেনারেল ড্যান কেইন। জেনারেল ড্যান কেইন হচ্ছেন এদের চেয়ারম্যান। আর এই যে জয়েন্ট চিফস অফ স্টাফ কয়েকজন আছেন, তার ভিতরে একজন হচ্ছেন কর্নেল ম্যাককরব্যাক। এই ম্যাককরব্যাককে বহিষ্কার করা হয়েছে মার্কিন সেনাবাহিনী থেকে। খুবই হাই র্যাঙ্কিং অফিসিয়াল, আপনারা খেয়াল করুন। কেন বহিষ্কার করা হয়েছে? এর কারণ হচ্ছে তিনি বলেছেন যে আমেরিকা ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ করতে যাচ্ছে, এটা হচ্ছে একটা অন্যায় যুদ্ধ, এটা ন্যায়সঙ্গত যুদ্ধ না, এটা বেসিক্যালি ইসরায়েলের উস্কানিতে আমেরিকায় ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, যেখানে যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। তিনি খুবই বাস্তব কথা বলেছেন এবং কোটি কোটি আমেরিকানের মনের কথা বলেছেন এবং কোটি কোটি মানুষের, বিশ্বের কোটি কোটি মানুষের মনের কথাটাই বলেছেন তিনি। এইভাবেই বিশ্লেষকরা মনে করছেন, বলছেন। তো ইরানের সাথে আমেরিকার দ্বন্দ্বের অনেকগুলো ঘটনার ভেতরে এটি একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এবং আপনারা নিশ্চয়ই জানেন, গত 2-3 দিন আগে আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে মার্কিন চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন, তিনি যুদ্ধের বিরোধিতা করেছেন। বেসিক্যালি তিনি বলেছেন ইরানের সাথে এই যুদ্ধে যাওয়াটা ঠিক হবে না, কারণ এই মুহূর্তে আমাদের হাতে যে অস্ত্রপাতি আছে তা পর্যাপ্ত নয়, এবং এই অপর্যাপ্ত সেনা, অপর্যাপ্ত অস্ত্রপাতি, গোলাবারুদ এবং লজিস্টিক সাপোর্ট এবং আঞ্চলিক যে ঘাঁটিগুলো পাওয়ার কথা তা পাওয়া যাচ্ছে না। দূরবর্তী অবস্থানের থেকে যুদ্ধ করাটা ইরানের সাথে খুব বুদ্ধিমানের কাজ হবে না, ঝুঁকিপূর্ণ হবে। সেক্ষেত্রে রিয়েলি মার্কিন প্রশাসন, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ভারী ঝামেলা আছেন। তিনি রিয়েলি মুশকিলের ভেতরে আছেন, তিনি কি করে এই যুদ্ধ করবেন, কারণ ম্যাক্সিমাম সেনা কর্মকর্তা এই যুদ্ধের বিরোধিতা করছেন। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের সাথে বলি, আপনাদের কাছে কি মনে হয়, যুদ্ধ কি আসলেই এড়ানো সম্ভব হচ্ছে? এবং কর্নেল ম্যাককরব্যাক যে অবস্থান নিয়েছেন তাকে আপনারা কিভাবে দেখছেন? সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্টে লিখে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমি আবারও বলি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।